কালকে দিনটা বাদ দিলেই বিয়ে বাড়ি আমাদের বাড়িতে, মানে দাদার বিয়ে। তো সেই জন্য আমি এখনো আইব্রো, আপার লিপস এগুলো কোনো কিছুই করানো হয়নি। বাড়িতে কাজ করতে 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 সময় চলে যাচ্ছে। নিজের বাড়ির অনুষ্ঠান হলেই যা হয়। আর কেন জানি না বিয়ের সময়ই আমার এই যে চোখ মুখগুলো ঢুকে গেছে। তো যাকে এখন যাচ্ছি পার্লারে। ফার্স্টে ভেবেছিলাম বিকেলে যাবো, কিন্তু কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে তো এই রিক্সটা আর নিচ্ছি না, না সকালেই চলে যাই। এখন 11টা পেরিয়ে গেছে, তো যাই পার্লারে যাব। তো এখন যাওয়া যাক। আর আজকেও দাদার আইবুড়ো ভাত খাওয়া আছে। কালকে যেমন হয়েছিল জেঠিমাদের বাড়িতে, আজকে কাকিমা কাকিমাদের বাড়িতে হবে। তো সেখানেও আমাদেরও নিমন্ত্রণ আছে, মানে ডাক আছে। তো এসে আবার ওখানে যেতে হবে। তো চলো এখন ঝটপট করে বেরিয়ে পড়ি। ও হ্যাঁ, আরও টুকিটাকি কয়েকটা জিনিস নেওয়া আছে। কী আছে ওখানে যাই, তারপর তোমাদের বলছি। আমি হঠাৎ করে নোটিস করলাম যে দেওয়ালের সাথে আমার ড্রেসের কালারটা ম্যাচ করে গেছে। বাবা, কারেন্টও নেই বাড়িতে। কী ব্যাপার ম্যাডাম, কী ব্যাপার? বাড়িতে কারেন্টও নেই আর যাওয়াটা পুরো বেকার হলো, কারণ পার্লার বন্ধ, তার শরীর অসুস্থ, সেই জন্য খোলা নেই। কালকে আদৌ খোলা থাকবে কিনা সেটাও জানি না, তো পুরো যাওয়াটাই বেকার। আর এখানে তত্ত্বের সমস্ত জিনিস, আর এই জামাটা দেখে রোজই উঠে এসেছে। যাস না দাঁড়া। আমাদের যারা প্যান্ডেল বাঁধছে, প্যান্ডেল বাঁধাদের ওরা রাত্রে কাজ করার কথা ছিল, কারণ প্রতিদিন রাত্রেই কাজ করে, কারণ দুপুরে এতটাই গরম। কিন্তু কালকে মানে সন্ধ্যেবেলা এসেছে, সন্ধ্যে থেকে। আর এই দেখো এগুলো গেটের জন্য এখন থেকে বাঁশ পুঁতে দেওয়া হয়েছে। প্যান্ডেল আজকের মধ্যে হয়তো অনেকটা দেখলাম ওপরটা করে দিয়েছে, মানে কি বলে তিরপল টাঙিয়ে দিয়েছে। আর আজকে সকালে লেগেছে, তার কারণ কালকে এতটাই বৃষ্টি, এতটাই ঝড়, এই জন্য আর কোনো রিস্ক নেওয়া হয়নি, সেই জন্য সকাল থেকে লেগেছে। আর এখন যাচ্ছি সেজ কাকিমাদের বাড়ি। আর দাদা আগে চলে গেছে, কারণ ওর ওখান থেকে আরও একটা জায়গায় তোর ফ্রেন্ডের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ানোর আছে, সেই জন্য দাদা আগে গেছে। আর এই যে মা পিছনে আসছে। আসো। ঝড়ে কি কাণ্ড হয়েছে দেখো, এই গাছটা পুরো লউটে গেছে, কি অবস্থা। ওই তোর মেয়ে এখন বাচ্চা 8টা। এখন যাব ডেবলার, আর পিছনের ছেলের সাথে যাব। আর এত দেরি হচ্ছে কারণ যাবো আইব্রোটাও করাবো। আর মায়ের হঠাৎ করে বমি, পেটে যন্ত্রণা, বোধহয় ভীষণ পরিমাণে অ্যাসিড হয়ে গেছে। তো আবার ওষুধও নিয়ে আসবার, ভালো লাগছে না। মানে একদিকে অনুষ্ঠানের চাপ, একদিকে মায়ের শরীর অসুস্থ, মানে কোন দিকে যাবো। তারপর তো এসে তো মানে আমার ডান হাত সাংঘাতিক যন্ত্রণা হচ্ছে। মানে ওই আশেপাশের সময় যত বাসন ছিল সব ধুয়েছি। মাও কিছু করেছি, মায়ের শরীর ভালো ছিল না বলে মাকে শুইতে বলেছিলাম, আমি একাই সমস্ত করেছি। এই কি রায়, ফলেটাকে নিয়ে হয়েছে আরেক অবস্থা। যখনই খোলা পাচ্ছে তখনই চলে যাচ্ছে এখানে ওখানে। চলো। হাই গাইস, গুড মর্নিং। গুড মর্নিং। তো কালকে রাত্রে না এত ঝড় বৃষ্টি হয়েছে, আবার সকালবেলা দেখি হালকা হালকা করে রোদ উঠছে। রোদটা উঠলেই ভালো, মেঘলাও ভালো না। আর কালকার ব্লগটা কন্টিনিউ করিনি, আমার আইব্রো হয়নি, কারণ দোকান বন্ধ হয়ে গেছিলো। আর বলে মায়ের শরীরটা ভালো ছিল না, মানে মায়ের শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো, সেই জন্যই আর কি। চলো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে,